গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু এমনি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছর 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পতিত আওয়ামী লীগ দলের অন্যান্য নেতাকর্মীরা। তবে দেশ ছেড়ে পালালেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির ছক আঁকা ও তা বাস্তবায়নের চেষ্টা করছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মধ্যে অন্যতম মাস্টারমাইন্ড আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর 18 জন কর্মকর্তা নিয়ে গঠিত সিন্ডিকেটের তথ্য। সরকার পতনের পর দেশ ছেড়ে তিনি পালিয়ে গেলেও এই সিন্ডিকেটের কর্মকর্তারা এখনো টিকে রয়েছে নিজ নিজ পদে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও পুলিশের পদায়ন নিয়ন্ত্রণ করত এই সিন্ডিকেটের কর্মকর্তারা। মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তাকে পদায়ন করতে হলে মৌখিক নির্দেশনা নিতে হতো এই সিন্ডিকেট থেকে। শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল অথবা আওয়ামী পরিবারের সদস্য না হলে এই মন্ত্রণালয়ে পদায়ন পাওয়া ছিল অসম্ভব। জানা যায় আসাদুজ্জামান খান কামাল ও সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের ছিল এই সিন্ডিকেট, যার অন্যতম হোতা ছিল যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। 2022 সালের 10 এপ্রিল সরকারের একটি গোপন প্রতিবেদনে ধনঞ্জয় কুমার দাসকে চরম দুর্নীতিগ্রস্ত ও কট্টর ইসকনপন্থী বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে উঠে আসে 2018 সাল থেকে জননিরাপত্তা বিভাগে কর্মরত থাকা অবস্থায় তার নানান কুকীর্তির ঘটনা। 2019 সালে পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগে 10 জনের নিকট থেকে 1 কোটি টাকা নেন বলেও জনশ্রুতি রয়েছে। ওই প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে সেই সময়ের মেজর সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিতেন তিনি। পুলিশের নিয়োগ ও বদলি বাণিজ্য করে বিপুল অর্থের মালিকও হয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে নানাভাবে চেষ্টা চালানো, এমনকি শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নিজেই মাঠে নেমেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার দায়িত্বে থাকা এই যুগ্ম সচিব কামাল হারুন ধনঞ্জয় সিন্ডিকেটের আবির্ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন পাওয়া কর্মকর্তারা এখনো বহাল রয়েছেন। শেখ হাসিনার সাথে পালিয়ে যাওয়া ধনঞ্জয়ের সঙ্গে পদায়ন পাওয়া কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে তারা সকলেই এই সিন্ডিকেটের অধীনেই এখনো কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ তথ্য পাচার ও দেশের বিভিন্ন স্থানে নানা হামলা চালিয়ে যাচ্ছে তারা। এই সিন্ডিকেটের তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তারা হলেন শেখ সালেহ আহমেদ। তিনি দ্বিতীয় মেয়াদে পদায়নে 3 বছর পেরিয়ে গেলেও বহাল আছেন জননিরাপত্তা বিভাগের সীমান্ত অধিশাখার যুগ্ম সচিব হিসেবে। নাসরিন পারভীন, তিনি শৃঙ্খলার মতো সংবেদনশীল জায়গায় 2 বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন উপসচিব হিসেবে। বিকাশ বিশ্বাস, সিনিয়র সহকারী সচিব হিসেবে আছেন জননিরাপত্তা বিভাগের বাজেট 1 শাখায়। আমিনুল ইসলাম, প্রায় 2 বছর ধরে জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা 2 শাখায় সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন তিনি। শেখ ফরিদ আহমেদ, তিনি 6 বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অধিশাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। শরীফা আহমেদ, যুগ্ম সচিব হিসেবে একই বিভাগের নিরাপত্তা অধিশাখায় কর্মরত আছেন তিনি। ডক্টর ফারুক আহমেদ, যুগ্ম সচিব হিসেবে তিনি কর্মরত আছেন। ফয়সাল আহমেদ, তিনি উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন। তৌফিক ইলাহি চৌধুরী, গত বছরের শুরুতে এই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বর্তমানে বহিরাগমন 1 অধিশাখার যুগ্ম সচিব হিসেবে আছেন। আশরাফ আহমেদ রাসেল, প্রশাসন 2 শাখার উপসচিব হিসেবে তিনি কর্মরত আছেন। শহীদুল্লাহ, প্রশাসন 3 শাখার উপসচিব হিসেবে এই মন্ত্রণালয়ে যোগ দেন 2021 সালে। কামরুজ্জামান, বহিরাগমন 1 শাখার উপসচিব হিসেবে কর্মরত আছেন। আবু সাইদ মোল্লা, কারা 2 শাখার উপসচিব হিসেবে কর্মরত আছেন 2020 সাল থেকে। কানিস ফাতেমা, বহিরাগমন 2 ও 5 শাখার উপসচিব হিসেবে কর্মরত আছেন তিনি। ফারজানা সিদ্দিকা, নিরাপত্তা 3 শাখার উপসচিব হিসেবে তিনি কর্মরত আছেন। তাহনিয়া রহমান চৌধুরী, কারা 1 শাখার উপসচিব হিসেবে তিনি কর্মরত আছেন। আমিন আল পারভেজ, তিনি বহিরাগমন 4 ও নিরাপত্তা 4 শাখার উপসচিব হিসেবে কর্মরত আছেন। প্রায় 10 বছর ধরে আসাদুজ্জামান কামালের কুকীর্তির আরো একজন সঙ্গী হলেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। জানা যায় তার ভয়ে চুপ থাকতেন স্বরাষ্ট্রের সব স্তরের কর্মকর্তারা। পুলিশের এসপি, ওসি ও এসআই বদলির পাশাপাশি অন্তত অর্ধশত ব্যবসায়ীকে অস্ত্রের লাইসেন্স পাইয়ে দিতেন তিনি, যার বিনিময়ে অপু নিজের এবং আসাদুজ্জামান কামালের জন্য নিয়েছেন কোটি টাকা। ঘুষের টাকার একটি অংশ নিজে রেখে বড় একটি অংশ পৌঁছে দিতেন কামালের স্ত্রী ও ছেলের কাছে। আর এভাবেই অবৈধ আয়ের অর্থে
বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, এমনকি ব্যাংককের পাতায়ায় রেস্টুরেন্ট দিয়েছেন ক্যাশিয়ার খ্যাত অপু। রাজধানীর বসুন্ধরা, উত্তরা ও গুলশানে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। নিজের ও স্ত্রীর ব্যাংক হিসাবেও রয়েছে কারি টাকা। দুদকের একটি সূত্র জানায়, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলায়ও আসামি হয়েছেন শরীফ মাহমুদ অপু। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্বৈরাচার সরকারের আস্থাভাজন কর্মকর্তারা বহাল থাকায় দেশে নানান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।